আরে ভাই, এবছর তো কুরবানি চলে এলো, তোরা কে কত দামের গরু নিয়ে আর এস্টিমেট করছিস? আমি তো 20,000। আমি তো 25,000। তোদের চেয়ে বেশি দামে আমি গরু কিনে এনে দেখাবো। চল তাড়াতাড়ি হাটে যাই, নাহলে গরু পাওয়া যাবে না। তোমরা কোথায় যাচ্ছ? আরে ভাই, সামনে কুরবানি নিয়ত করেছি, তাই হাটে যাচ্ছি। হ্যাঁ ভাই, আমিও কুরবানির জন্য প্রস্তুতি নিয়েছি। চল ভাই, আমিও যাইতেছি। চল ভাই, সবাই একসাথে যাই। ভাই, খবরে তো অনেক কিছু দেখায়, মানুষ ভুল বুঝাবুঝিতে জড়িয়ে যায়। হ্যাঁ, তাই রাগ না করে ধৈর্য আর ভালো ব্যবহার করা দরকার। ইসলাম আমাদের গর্ব, ইসলাম আমাদের ধর্ম। তাই নিজেদের ধর্ম পালন করা আর মানুষের সাথে উত্তম আচরণ করা। আচ্ছা ভাই, বলো তো কুরবানির আসল শিক্ষা কি? শুধু মাংস নয়, ত্যাগ নিয়ে আর আল্লাহকে সন্তুষ্ট করা। তাহলে ভাগাভাগি শিক্ষা। অবশ্যই আত্মীয় প্রতিবেশী প্রয়োজনে মনে রাখা। ধর্ম পালন করতে গেলে আইন মানতে হবে। আচ্ছা বলো তো, ধর্ম কি আইনে লেখা আছে? সততা আর ধৈর্য, সম্মান, আর এগুলো ইমানের অংশ। হ্যাঁ, নিয়ে চলে এলাম। কত পড়লো? ওই 25-এর মতন পড়েছে তো। আমরা কুরবানি করি, সারা বছর মনে রাখি। হ্যাঁ ভাই, মনে রাখি, তবে বলি, অনেক সময় দেখি মানুষ ভালো কাজ করে আবার আগের মতো হয়ে যায়। তাহলে শিক্ষা শুধু একদিনের? একদম না, শিক্ষা প্রতিদিনের। আচ্ছা ভাই, কুরবানির সবচেয়ে বড় শিক্ষা কি? ত্যাগ শুধু নিজের ইচ্ছা নয়, কখনো উপকারের কথাও ভাবে। আর সততার সাথে ভালো কাজের সাথে ভালো চরিত্র দরকার। যদি মানুষ নিজের লাভ চিন্তা করে, সমাজে সমস্যা বাড়ে। আমরা যদি অন্যকে সাহায্য করি, তাহলে সমাজ আরো সুন্দর হয়। সবাই ত্যাগ, সততা আর মানুষের প্রতি সম্মান, এগুলো শুধু কথাই নয়, কাজে দেখাতে হবে।